সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকের যে টপিকটা রাখতেছি সেটা হলো গারলের থোতা অথবা টুটি ফুলে যাওয়া এবং টুটি ফুলে যাওয়ার পরে পাতলা পায়খানা, মানে কঠিনভাবে পাতলা পায়খানা। এগুলা মানে অনেক ওষুধ টষুধ খাওয়ানোর পরেও পাতলা পায়খানা ঠিক হচ্ছে না, প্লাস টুটি ফোলাও মানে থোতা ফোলাও কমতেছে না। এই বিষয়ে কথা বলবো। সেই সাথে বলে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ খুবই ভালো মানের গারল পাবেন। অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। সরাসরি সুস্থ সবল এবং সুন্দর গারল দেখে কিনবেন। আমাদের এখানে টুটি ফোলা নাই একটাও, তার কারণ আমরা সময় মতো কৃমির ডোজ করি। এটা অরিজিনালি হলো যে কৃমি যখন এই গারলগুলোকে আক্রান্ত করে, মানে এর লিভারটাকে মনে করেন ফুটো 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 করে ফেলে, খেয়ে ফেলে, তারপর ফুসফুস খেয়ে ফেলে। খাওয়ার পরে মনে করেন আপনার যখন কৃমি এগুলোকে খেয়ে ফেলার পরে তখন কিন্তু আপনার ওর লিভারটা আর কোনো মানে কাজ করে না। তখন এই যে গারল, ছাগল, গরু এরা কিন্তু বিভিন্ন রকমের ঘাস, লতা পাতা, মাটি খাচ্ছে। এর মনে করেন তখন কি হয়, এই খাওয়ার কারণে তখন কিন্তু ও এর সাথে কিছু পয়জন কিন্তু তার পেটে যাচ্ছে। পেটে গেলে তখন আর কিন্তু ওই লিভার সিরোসিস যখন হয় তখন কিন্তু আর ও ঠিকমতো হজম শক্তি করতে পারে না। যখন হজম করতে পারে না তখন কি হয়, তার মনে করেন ওই ফুড পয়জনিং হয়ে যায়। তার মানে যে পয়জনগুলো খাচ্ছে সেগুলাকে কিন্তু সে ড্যামেজ করতে পারতেছে না, যেহেতু তার লিভার, তারপর ফুসফুস, এগুলা মানে পেটের কৃমি ও ভিতরে মনে করেন ক্ষতবিক্ষত করে ফেলছে। তখন আপনার ও হালকা একটু পয়জন পেটের মধ্যে গেলেই মনে করেন পাতলা পায়খানা শুরু হয়ে যায়। তখন কি হয়, তখন কিন্তু আর এই পাতলা পায়খানাটা বন্ধ হয় না। তার মানে গারলের পাতলা পায়খানা মানেই আমরা বেশিরভাগ যেটা জানি যে লিভার সিরোসিস। তা লিভার সিরোসিসের যখনই এটা মনে করেন পাতলা পায়খানা হয়ে যাবে বা থোতা ফুলে যাবে, তখন কিন্তু পাতলা পায়খানা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটা করণীয় থাকতে পারে। করণীয়টা কি? যে করণীয়টা হলো যে যদি দেখেন যে আজকে পাতলা পায়খানা করতেছে, তাইলে এই আগামীকালকে সকালবেলা খালি পেটে ওকে কৃমিনাশক করায় দেওয়া। লিভানিট খাওয়াই দিবেন সর্বপ্রথম। তারপর হলো লিভানিট খাওয়ার পরে ওকে লিভার টনিক খাওয়াইতে হবে। লিভার টনিক খাওয়ানোর পরে মানে কৃমিনাশক যেদিন করাইছেন সেদিন থেকে ঠিক 14 দিন পরে ওকে কৃমিনাশক করাইতে হবে। মানে এবার যদি লিভানিট খাওয়ান, পরের বার আপনার ওকে কলিজা কৃমির ইঞ্জেকশন দিতে হবে। ঠিক তা মানে যেদিন কলিজা কৃমির ইঞ্জেকশন দিবেন ওই দিন থেকে আবার 5-7 দিন লিভার টনিক খাওয়াবেন। ঠিক যেদিন দিবেন কলিজা কৃমির ইঞ্জেকশন, তার ঠিক 14 দিন পরে আবারও তাকে হেলমেক্স খাওয়াইতে হবে। এই আপনার এইভাবে 4বার আপনার 14 দিন পর 4টা কৃমিনাশক করাইতে হবে। এতে যদি ওর ভাগ্য ভালো হয়, এই থোতা ফোলা রুগী, থোতা ফোলা যে অথবা টুটি ফোলা যেটাকে বলে, অনেকে বলে টুটি ফোলা, অনেকে বলে থোতা ফোলা, এই থোতাটার নিচেই তার মনে করেন পানির মতো জমবে। তা যখন আপনি কৃমিনাশক করাবেন দেখবেন যে কমে যাবে। তবে থোতাতে পানি আসলে বেশিরভাগগুলাই মারা যায়, ওগুলা মানে খুব কম টিকানো যায়। আর যদি দেখেন যে না 1 দিন 2 দিন পাতলা পায়খানা করছে,
আপনি টের পান নাই বা দেখেন নাই, খেয়াল করেন নাই, তাহলে আমরা এগুলাকে কী করি যেটা করি সেটা হলো যে আপনার সিপ্রোসিন খাওয়াই। সিপ্রোসিন হলো আমি খাওয়াই মানুষেরটা, সিপ্রো এ একমি কোম্পানির 500 mg একটা ট্যাবলেট, এবং ডাইরোভেট ডাইরোভেট একমি কোম্পানির এটার অর্ধেক, ডাইরোভেটের অর্ধেক এবং সিপ্রো এ একটা, এই দুইটা গুঁড়া করে খাওয়াই দিই পরপর 3 দিন। এটা হলো আপনার অ্যান্টিবায়োটিক, পরপর 3 দিন খাওয়াইতে হবে। 3 দিন খাওয়ানোর পরে যদি দেখেন যে না পায়খানা বন্ধ হয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহকে বাঁচায় তুলবে। তবে কৃমিনাশকটা আপনি 14 দিন পর পর 4 বার করবেন। 14 দিন পর পর খেয়াল রাখতে হবে, 14 দিন পর পর 4 বার। প্রথমবার আপনার লিভানিট, তার 14 দিন পরে আপনার কলিজা কৃমির ইঞ্জেকশন দিবেন, যেমন আমি দেই নাইট্রক্স এ। তারপরে ঠিক যেদিন কলিজা কৃমি ইঞ্জেকশন দিবেন তার পরে 14 দিন পরে আপনি দিবেন হেলমেক্স। ঠিক হেলমেক্সের 14 দিন পরে দিবেন হলো আপনার এলটিজলভেট। তাহলে কি হবে, ওর পেটে যত কৃমি আছে সবগুলো ধ্বংস হয়ে গেল। ঠিক আছে। আর তারপরে আপনার ঠিক তার 14 দিন পরে যদি ভার্মিক দিয়ে দেন তাহলে ভালো। ভার্মিক দিলে ওর চামড়ার নিচের মানে চামড়ার নিচের কৃমি, চোখের নিচের কৃমি, ফুসফুসের কৃমি, এই ভার্মিকে এই কৃমিগুলাকে মনে করেন আপনার ধ্বংস করে। প্লাস উকুন, আটালি, তারপর বগলের চিপায় চাপায় যেগুলাতে ঘা হয় ঘামার পরে, তো এই কাজগুলা